আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, রমজান মাস কিন্তু শেষ হয়ে গিয়েছে। শাওয়াল মাস চলে এসেছে, শাওয়াল মাস চলতেছে। বলুন না আলহামদুলিল্লাহ। শাওয়াল মাসের 6 রোজাকে অনেক মহিলা মা বোনেরা সাক্ষী রোজাও বলে থাকেন। যেটাই বলেন আমরা 6 রোজাই বলবো। রোজা রাখার ফজিলত কি সেটা বলে দেব ইনশাআল্লাহ। আপনি কি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজা রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসের 6 রোজা রাখবে, মহান আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলের মধ্যে লিখে দেয়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনি রমজান মাসের পরে শাওয়াল মাসের 6 রোজা রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, শাওয়াল মাসের 6 রোজার কয়েকটি প্রশ্ন উত্তর জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখলে কি উপকার পাবে? উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অতঃপর শাওয়াল মাসে, পুরো শাওয়াল মাসের মধ্যে যে কোনো সময়ে 6টি রোজা রাখলো, ওই ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সওয়াব পাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কেন সারা বছর রোজা রাখার সওয়াব পাবে? কারণ ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি শাওয়ালের 6 রোজার ফজিলত সম্পর্কে তিনি বলেছেন, রমজান মাস 29 অথবা 30 হয়ে থাকে। যদি 30 ধরা হয় আর শাওয়ালের 6 রোজা ধরা হয়, তবে রোজা হয় 36টি। আর মহান আল্লাহ তাআলার ঘোষণা যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে, মহান আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়িয়ে দেন নাকি। সে হিসেবে 36টি রোজায় 10 গুণ সওয়াব পেলে ফলাফল হয় 360 দিন, তথা পুরো বছর রোজা রাখার সওয়াব। আর এভাবে সারা বছর রোজা রাখার সওয়াব পায় রমজান রোজা রাখার পর শাওয়ালের 6 রোজা পালনকারী রোজাদার। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, শাওয়ালের রোজা কি রমজান রোজা কবুল হওয়ার প্রমাণ? কিতাবে কি রয়েছে? রমজান রোজা কবুল হওয়ার একটি আলামত হলো রমজানের রোজা পালনকারী ব্যক্তির শাওয়ালের রোজা রাখা। প্রিয় দর্শক, যদি কারো রমজান রোজা কবুল হয়, তবে আল্লাহ তাআলা ওই বান্দাকে শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক দান করেন, নেক আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। কারণ কোনো আমল কবুল হয়েছে কিনা তার আলামত হচ্ছে আগে নেক আমলের ধারা পরবর্তীতে ধরে রাখা। সুবহানাল্লাহ। যেমনইভাবে রমজানের রোজা পালনকারী রমজান পরবর্তী শাওয়াল মাসে আবারও রোজা পালনে নিজেকে আত্মনিয়োগ করে, আর তা হয়ে থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে। 3 নম্বর প্রশ্ন, শাওয়ালের রোজা কি একটানা রাখতে হবে? শাওয়ালের রোজা কি একটানা রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখা যাবে? এর সঙ্গে রোজা হওয়া না হওয়ার বিষয় জড়িত আছে কিনা? এর উত্তর হলো, শাওয়ালের 6টি রোজা একটানা না রেখে ভেঙ্গে ভেঙ্গে রাখলেও আদায় হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কারণ হাদিসের কোনো বর্ণনায় শাওয়ালের 6 রোজা একসঙ্গে রাখার ব্যাপারে কোনো শর্ত দেওয়া হয়নি। আপনি চাইলে ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারেন, অথবা আপনি একটানাও রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। রমজানের কাজা বা ভাঙতি রোজা থাকলে আগে কোন রোজা রাখতে হবে, এর নিয়ম কি? এর জবাব হচ্ছে, হ্যাঁ, অবশ্যই আগে রমজানের ভাঙতি অর্থাৎ কাজা রোজা রাখতে হবে, তারপর শাওয়ালের 6 রোজা রাখবে। কারণ শাওয়ালের রোজার সওয়াব ঘোষিত হয়েছে তাদের জন্য যারা রমজানের রোজা পূর্ণ করেছে, অর্থাৎ রমজান মাসে সম্পূর্ণ রোজা রেখেছে। সুতরাং যদি কারো অসুস্থতা বা সফরের কারণে ভাঙতি রোজা থাকে, কাজা রোজা থাকে, আর মহিলা মা বোনদের নিয়মিত অসুস্থতার কারণে ভাঙতি রোজা থাকে, তবে তা আগে আদায় করতে হবে, তারপর শাওয়ালের 6 রোজা রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম, আগে ভাঙতি রোজা রাখতে হবে, আগে কাজা রোজা রাখতে হবে, তারপরে শাওয়ালের 6 রোজা রাখবে ইনশাআল্লাহ।